বউ শাশুড়ির যুদ্ধে আমি জয়ী হব। বউ শাশুড়ির যুদ্ধটা আমাদের বাংলাদেশে আসলে একদম বলে কি সেই প্রাচীন কাল থেকে চলে আসতেছে। বাট আসলে এই বউ শাশুড়ির যুদ্ধটা লাগে কেন? এখানে মেইন কালপ্রিটটা কে, বউ নাকি শাশুড়ি? কিছুটা ডিম আগে না মুরগি আগে, এরকম আপনাদের কি মনে হয়? So hello everyone, this is Kekappa and this is my another video. আসসালামু আলাইকুম। কথা বলছিলাম বউ শাশুড়ির যুদ্ধ নিয়ে। বউ শাশুড়ির যুদ্ধটা আমাদের কিন্তু সেই প্রাচীন কাল থেকে আমরা শুনে আসতেছি। বউ শাশুড়ি মানেই হচ্ছে তাদের মধ্যে একটা খিটপিটে একটা সম্পর্ক, দোষ ধরার একটা সম্পর্ক, মানে মান অভিমানের একটা সম্পর্ক, বনিবনা না হওয়ার একটা ব্যাপার, যে না এদের মধ্যে ঝামেলা থাকবেই। আর কিন্তু এটা কেন হয়? বউ শাশুড়িকে মানে বউ যে আনে, যে বউকে নিয়ে আসে, সেই শাশুড়ি আর ওই বউয়ের মধ্যে কি আগে থেকে জমি জমা নিয়ে কোনো ব্যাপার থাকে তাদের মধ্যে? বা শাশুড়ির বাড়া ভাতে কি বউ গিয়ে লবণ দিয়ে দিছে, এই টাইপের কোনো একটা ব্যাপার? আসলে এই ঝামেলাটা কেন বাজে? 90% ক্ষেত্রে দেখবেন যে বউ শাশুড়ির মধ্যে ঝামেলা বাজে হচ্ছে হাজব্যান্ডের জন্য। অর্থাৎ ওই যে শাশুড়ির ছেলে আর বউয়ের হাজব্যান্ড পার্সন একটা, কিন্তু ঝামেলা দুই দিকে করে। তো এটার মধ্যে বিভিন্ন কারণে তাকে নিয়ে ঝামেলা বাজে। একটা হচ্ছে পসেসিভনেসের কারণে বাজে, কারণ দুজনেই দুই দিক থেকে পসেসিভনেস দেখায়। মা তার দিক থেকে পসেসিভনেস দেখায়, সে ছাড়তে চায় না যে না আমার লেদা গেদা মোনারে আমি ছোটোবেলাতে বড় করছি, ও এখনও এই টাইপেরই থাকবে। ভাই তোমার লেদা গেদা মোনা যদি এখনও লেদা গেদাই থাকতো তাইলে তার বিয়ে করতো না, তাই না? সো এই বিষয়টা হচ্ছে শাশুড়ির বুঝতে একটু সময় লেগে যায়। এবং বউয়ের ব্যাপারটা হয় যে না এখন সে আমার ডার্লিং, হি ইজ মাই হ্যাপি, সো আই ক্যান ডু এনিথিং। বাট ব্যাপারটা হচ্ছে যে এত বছর যাবৎ যাকে সে যে তাকে লালন পালন করে বড় করছে তারও কিছু রাইট আছে। এই যে কম্প্রোমাইজের ব্যাপারটা এটা থাকে। তবে মেজর যে একটা প্রবলেম থাকে, সেই মেজর প্রবলেমটা হচ্ছে হাজব্যান্ড ক্রিয়েট করে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যখন অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক, মেয়েটা আসে বউ হয়ে একটা ফ্যামিলিতে, তখন কিন্তু আসলে যেটা সত্যি কথা, আপনিও যদি আপনার হচ্ছে শ্বশুর বাড়িতে যান, আপনি কিন্তু আপনার শাশুড়ির একটা কথাকে যতটা নর্মালি নেবেন, তার থেকে বেশি নর্মালি আপনার ওয়াইফ নেবে। কারণ কি, সে ছোটোবেলা থেকে ওখানে বড় হয়েছে, সে তার মা, তাই না? তো আপনার মায়ের কথা আপনি যতটা নর্মালি নেবেন, ওই মেয়েটা নিতে পারবে না, এটাই স্বাভাবিক। কারণ সে আপনার মা হচ্ছে তার মা না। হ্যাঁ ঠিক আছে, মায়ের মতো, বাট মায়ের মতো আর মায়ের মধ্যে পার্থক্য আছে। সো এই জিনিসটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। বেশিরভাগ সময় দেখা যায় ওয়াইফরা যখন কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ড হয় শাশুড়ির সাথে, যে না মা আমাকে এই কথাটা বলছে, বা মা এই কাজটা করছে, বা মা আমাকে এভাবে বলছে, তো এই কারণে আমার মনে কষ্ট লাগছে, এটা যখন বলতে যায় হাজব্যান্ডের কাছে, তখন তারা কি করে, জিনিসটাকে টেকেন ফর গ্রান্টেড করে, অথবা ধমক দিয়ে চুপ করিয়ে দেয়, অথবা হচ্ছে গিয়ে কি করে যে না মা এরকম কিছু করেইনি, শুনতেই চায় না, না এরকম কিছু করতেই পারে না, নেভার। বাট মানে কেউই হচ্ছে পারফেক্ট না, এই দুনিয়াতে সবারই ভুল হতে পারে, কেউই ফেরেস্তা না, সেটা শাশুড়িরও হতে পারে, ওয়াইফেরও হতে পারে। কিন্তু আপনি যখন দেখবেন যে আপনার মায়ের ভুলটা আপনি মানে প্রকাশ করছেন না, বা যে হ্যাঁ তাহলে মনে হয়, বেশিরভাগ মানুষ হচ্ছে হাজব্যান্ডরা মনে করে কি ওয়াইফের সামনে যদি আমি আমার মায়ের ভুলটা বলি, তাহলে মনে হয় আমার মাকে আমি ছোট করে ফেলতেছি, হ্যাঁ তাহলে তো এরকম আরও ভুলও ধরবে না। এটা এই কারণে হয় না, আপনি যখন দেখা যাচ্ছে আপনার মায়ের একটা কথাতে তার খারাপ লাগতেছে, আপনি জিনিসটা টেকেন ফর গ্রান্টেড করছেন, বা হচ্ছে জিনিসটাকে অ্যাভয়েড করে যাচ্ছেন, তখন তার মধ্যে আরও এই জিনিসটা বা এই জিদটা কাজ করে। সে চিন্তা করে কি আচ্ছা আজকে এই কাজটা করছে, এটা গায়ে লাগে না, ঠিক আছে, তখন সে আরও দোষ খুঁজতে থাকে, আরও ভুল ধরতে থাকে, যে আরও বড় কিছু বললে হয়তো তখন মানবে যে না আসলে সে কোনটা করে। তখন দেখা যাবে কি, তখন ওই যে বলে না যাকে দেখতে পারি না তার চলন বাঁকা, তো এরকম ব্যাপার হয়ে যায়। তখনই কিন্তু এই দুজনের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, যে না আমার হাজব্যান্ড তার জন্য আমাকে এই কথাটা বলছে, বা তার তার ভুলটা দেখতেছে না, আমার ভুলটা দেখতেছে। আবার শাশুড়ির মধ্যে এই ব্যাপারটা চলে আসে যে বউ আমার কোনো কথা সোজাভাবে নিচ্ছেই না। সো শাশুড়ি এবং বউয়ের মধ্যে ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ডের মেজর একটা ভূমিকা আছে। সো এমন না যে সবসময় আপনার হচ্ছে মায়ের ভুলটাই মেনে নিতে হবে, বা মাকে ভুলটা মেনে নিয়ে কোনো কিছু বলতে হবে না। ভাই কোনো দরকার নেই, আপনার মায়ের সাথে গিয়া ফাইট করার দরকার নাই, আপনার মায়ের সাথে গিয়া মাকে এটা নিয়ে জিজ্ঞেস করার দরকার নাই যে আপনি কেন, মা আপনি এটা কেন বলছেন বা কেন করছেন বা ওর খারাপ লাগছে, কোনো দরকার নাই। আপনি জাস্ট জিনিসটা মেনে নেন, বা শোনেন, কথাটা মন দিয়ে শুনে মেনে নিয়ে আপনি সুন্দরভাবে আপনার বউকে বুঝিয়ে বলেন যে আসলে হয়তো ব্যাপারটা এভাবে না, ব্যাপারটা এভাবে হয়েছে,
অথবা আমার মা এরকম এভাবে আমাদের সাথেও করে, তাই তোমার সাথেও করেছে, কারণ আমরা যেমন তার সন্তান, তুমিও এখন তার সন্তান। আর সন্তানদেরকে শাসন করা মায়েদের কর্তব্য। আপনি এটুক কথা বলেন, দেখেন আপনার বউ যদি নেক্সট টাইম তার ভুল ধরে, তখন ভাই আর আমার কিছু আসলে তাহলে বলার নাই। তাহলে তো সে শাবনূর না, সে রিনা খান। তো রিনা খানকে নিয়ে আমি আর কি বলবো বলুন। একটু করে দেখেন, আসলে নিজেদের ছোট ছোট ভুলগুলোর কারণে কিন্তু বড় বড় প্রবলেমগুলো ক্রিয়েট হয়। সো আই হোপ সবার ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।